এলাকার রেশন ডিলারশিপ লাইসেন্স পেতে সই করতে হচ্ছে সাদা কাগজে। ইন্সপেকশনে এসে ইচ্ছাকৃতভাবে দোকানঘরের মাপ ছোট দেখিয়ে ক্যান্সেল করে 50,000 টাকার দাবি। নিয়ম বহির্ভূতভাবে সকলের আবেদন বাতিল করে অন্য সাব ডিভিশন থেকে প্রমাণপত্রবিহীন ব্যক্তিকে মোটা অর্থের বিনিময়ে পাইয়ে দেওয়া হচ্ছে রেশন ডিলারশিপ। সরকারি আধিকারিকের বিরুদ্ধে এমনই অভিযোগে বিক্ষোভ পঞ্চায়েত অফিসে। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুলি গ্রামে একটি রেশন ডিলারশিপ লাইসেন্স দেওয়ার সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানকার মানুষজন আবেদন করলেও তাদেরকে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কারণ দেখিয়ে অনুপযোগী প্রমাণ করে মোটা অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছে কৃষ্ণনগর সাব ডিভিশনের দিগনগর পঞ্চায়েতের বাসিন্দা প্রসিদ্ধ ব্যবসায়ী মৃন্ময় পাত্রকে। বিজেপি পরিচালিত বাগাছড়া পঞ্চায়েতে প্রধান রোহিত জানের বিরুদ্ধে উঠেছে কোনো রকম প্রমাণপত্র ছাড়াই এই লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেওয়ার অভিযোগ। যদিও আবেদন করার বেশ কিছুদিন বাদে জমি কেনা, দোকানঘর নির্মাণ, ভোটের ঠিকানা পরিবর্তন এসব তড়িঘড়ি করা হচ্ছে। এখন এ বিষয়ে কি জানিয়েছেন আপনাদের শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। করছেন যে তারা এলাকার করমচাপুলির, আপনার পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুলির বাসিন্দা। স্বাভাবিক কারণে তারাই রেশন ডিলারশিপ পাওয়ার কথা, কারণ তারা অনুমোদন আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু এই রানাঘাট সাব ডিভিশন থেকে নয়, সম্পূর্ণ অন্য কৃষ্ণনগর সাব ডিভিশনের এক ব্যক্তি। ওনাদের অভিযোগ অনুযায়ী আপনি সেটা স্থায়ী বাসিন্দা ইস্যু করেছেন। অন্যান্যদের ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে দেখতে চান তার বাসিন্দা সার্টিফিকেট দেওয়ার আগে তার পরিচয়পত্র, ভোটের পরিচয়, আধার কার্ডের পরিচয় এবং তার সঙ্গে ট্যাক্সের কাগজ, এক্ষেত্রে কিছুই দেখা হয়নি, অথচ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই এলাকার মানুষজন তাকে চেনেও না, এমনকি অনেকেই চেনে না। সে নাকি এখন রাতারাতি তার সব কাগজপত্র ট্রান্সফার করছে। কি বলবেন, আপনি ইস্যু করেছিলেন কাগজ? দেখুন, প্রথমে হচ্ছে আমি একটা সাধারণ ছেলে, তো আমাকে বাগাছড়া অঞ্চলের সমস্ত লোকজন আমাকে একটা দায়িত্ব দিয়ে বাগাছড়া অঞ্চলের দায়িত্বের মধ্যে রেখেছে। হ্যাঁ, সেগুলো সব জানি আমি, সেই কারণেই প্রধান। আমি উত্তরটা দিন, মানে আপনি ইস্যু করেছিলেন যেটা। আমি বলবো, আমি আমার মতো করে বলবো। না বলবেন, কিন্তু আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করবেন। আপনি তো প্রধান একজন, আপনাকে তো আশীর্বাদ করবে, এটা হবে না। আপনি সাধারণ ব্যক্তি বলতে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে, দেখুন, সব ক্ষেত্রে সবভাবে আমার যেটা লিগ্যাল কাজ, সেই লিগ্যাল কাজ অনুযায়ী আমাদের অফিস স্টাফকে কিছু কাগজপত্র দেওয়া থাকে। যেমন বাসিন্দা সার্টিফিকেট, দেখা যাচ্ছে আমি 2 ঘন্টার জন্য এখানে নাই থাকতে পারলাম, সেই কাজটা ওরা করে। তো ওনাদেরকে যেই ডকুমেন্টসের ভিত্তিতে বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয়, ওনারা হয়তো সেই ডকুমেন্টস দেখেই সার্টিফিকেটটা দিয়েছে। প্রথমত যেটা দেখা হয় না, হয়তো নাকি ডকুমেন্টস আছে কি আদৌ? আমি বলি, ওনারা আধার কার্ড না হলে ভোটার কার্ড দেখে। কোনটা আপনাদের ম্যান্ডেটরি? কোনটা? আমাদের আধার কার্ড হলে হবে, ভোটার কার্ড হলে। ট্যাক্সের কাগজ? ট্যাক্সের কাগজ আমাদের পঞ্চায়েতে কোনো বাধ্যতামূলক এখনো রেজুলেশনে করা হয়নি। কিন্তু ওনারা বলছেন ওনাদের কাছে আসলেই ট্যাক্সের কাগজ চাওয়া হয়। ওনারা বলে যে আমাদের ট্যাক্সের রসিদ আছে দাদা। যখন ট্যাক্সের রসিদ না থাকে তখন বলে কোনো ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের ভিত্তিতে ওনারা দেয়। তো সেই ডকুমেন্টসের ভিত্তিতেই হয়তো ওনারা। এক্ষেত্রে কি ডকুমেন্টস রাখা হয়েছিল? ডকুমেন্টস আমাদের রাখেন এখানে। আপনি আধার কার্ড আনলেন, আপনার আধার কার্ডে দেখে ওনার ঠিকানা কোথায়। তো দেখতে গিয়ে তো ভুলও দেখতে পারে, নাও দেখতে পারে, সেই আধিকারিক প্রমাণ থাকবে না। ওনার ঠিকানা কোথায় সেইটাই দেখে না। তাই বা থাকবে কেন? তাহলে তো আপনারা যে সেই সময় দেখেছিলেন আদৌ, সেটা কী করে প্রমাণ করবেন? আদৌ সেই সময় ওই আধার কার্ডটা উনি দেখেছিলেন, সেটা কিভাবে প্রমাণ করবেন? এখন সবাইকে আধার কার্ড দেখেই ওনারা। না, আমি যেটুকু জানি সাংসদ বিধায়ক প্রত্যেকেই দেন, তাদের একটা আধার কার্ড কপি জমা দিতে হয়। না, আপনাদের কাছে জমা দেওয়ার ব্যবস্থা আছে? এখানে আজকের থেকে নাই, যতদিন থেকে পঞ্চায়েত চলছে ততদিন থেকেই ওইভাবে নেওয়া হয় না যে কোনো কিছু রেখে নিচ্ছে। তার মানে যে দিচ্ছে সেই ব্যক্তির সঙ্গে যদি অন্যজনের সম্পর্ক খারাপ হয়, তাহলে সে বলবে যে আমি দেবো না। রুলস অনুযায়ী যেরকম বিগত দিনে পঞ্চায়েত যেইভাবে চলেছিল, বিগত দিনের স্টাফ যেইভাবে চালিয়েছিল, যেই ভিত্তিতে ওনারা দিয়েছিল, সেই ভিত্তিদের উপর ডিপেন্ড করে ওনারা দিচ্ছে। তার মানে আধার কার্ড বা কোনো প্রমাণপত্র জমা নেই? জমা নিয়ে আমাদের দেয় না। আমাদের ওনারা দেখে, আধার কার্ড দেখে বা ভোটার ছবি দেখে, যখন দেখে যে এইখানে কারের
স্থায়ী বাসিন্দা আমার বাগাসরা অঞ্চলের মধ্যে যে কোনো গ্রামের হতে পারে, তখন উনি উনি দেখেছিলেন আদৌ কিনা সেটা আমরা কি করে বুঝবো, বা সাধারণ মানুষ কি করে বুঝবে? এবার সাধারণ মানুষ কি করে বুঝবে? এবার উনি তো আজকে নেই, উনি তো ছুটিতে না, উনি মুখেও যদি এসে বলেন যে হ্যাঁ আমি দেখেছিলাম, তাহলে কি আমরা মেনে নিতে পারবো? সবাই মেনে নেবে সেটা? এটা তো মানে একটা বর্তমানে এত উন্নত তথ্য প্রযুক্তির যুগে একটা ডকুমেন্টস রাখা হবে না একটা শংসাপত্র দেওয়ার জন্য? এবার একটা কথা বলি, চারিদিকে যে পরিমাণে ধরুন নানান রকম সন্ত্রাসী কাজকর্ম হচ্ছে, সেক্ষেত্রে একজন তো যে কোনো কেউ নিয়ে যেতেই পারে। না না, সে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে। এবার আমাদের যেটা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো জনপ্রতিনিধি, ওই ব্যক্তির কথা আপনি এর আগে শুনেছেন? যেমন এখন সকলের মুখগুলো চিনতে পারছেন, উনি এখানকার বাসিন্দা হিসেবে আপনি কখনো দেখেছেন ওনাকে অতীতে? না, আমার সাথে ওনার সাথে কোনো সাক্ষাৎ নেই। উনি যে কি লোক আমি তো সেটা বলতেই পারবো না। আচ্ছা, ঠিক আছে, ওনাকে কি লোক বা কি করেছে না করেছে ওনাকে আমি চিনিই না, ফালতু বলে তো লাভ নেই। কারণ উনি আমার অঞ্চলে এসেছে কি না এসেছে সেটাও আমি বলতে পারবো না। যখন না মেম্বারকে জানতে চেয়েছিলেন? অনেক সময় হয় যে সে বাসিন্দা কিনা। যখন ওই জন্য মেম্বারকে আমি ডেকেছি। কোন মেম্বার ওটা? ওখানকার মেম্বার। কি নাম তার? সহদেব দাস। তো তিনি চেনেন যা আপনাকে উনি আসছে আপনাকে কি বলেছে যে চেনেন? না, আমি বলেছি যখন এই ঘটনা, এলাকার মানুষ তো কেউ চিনতে পারছে না। বলছি যখন আমি বলেছি যে এই মানুষের অভিযোগ, ওনারা এসছেন সবাই, ঠিক আছে, আপনিও আসেন, আপনি এসে দেখেন উনি যদি চেনে বা কিছু। উনি তো এলাকার। আচ্ছা, আরেকটু ব্যাপার হচ্ছে, উনি যে জমিটা কিনেছেন সেই জমিটা দেখা যাচ্ছে আবেদন করার প্রায় 6-7 মাস বাদে জমি কিনেছেন। জমি কেনার ব্যাপারে বা বিল্ডিং করার ব্যাপারে সেটা আমি বলতে। আপনাদের পঞ্চায়েতের অনুমোদন লাগে তো? একটা প্ল্যান তো লাগে বাড়ি করতে গেলে, দোকান করতে গেলে। দোকান করতে গেলে, বাড়ি করতে গেলে, এটা বলি, দোকান করতে গেলে, বাড়ি করতে গেলে সরকারি অনুমোদিত লাগে, এটা ঠিক। কিন্তু আমরা যদি নতুন করে কিছু করতে যাই, আমাদের না জানিয়ে অনেক কিছু করা আছে। পঞ্চায়েতকে না জানিয়ে অনেক জনা করেছে। সে করুক, এই ক্ষেত্রে ধরুন অভিযোগ উঠেছে, এই ক্ষেত্রে আমি বলছি না, এই ক্ষেত্রে আর বাগান বলে শ্রেণী উল্লেখ রয়েছে জমিতে, আমি দেখলাম যেটা। এই ক্ষেত্রে আমাদের এখানে গাছ কেটেছে সে, এবং সে তার বিল্ডিং এখনো পর্যন্ত যেটুকু দেখলাম তাতে কি প্ল্যান আছে না নেই? না, আমাদের পঞ্চায়েতে উনি আসেন, বিল্ডিং প্ল্যান হয়নি উনি আমাদের পঞ্চায়েত। অথচ সেই দোকানে রেশন ডিলারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় দোকান হিসেবে পেতে চলেছেন তিনি, অথচ তার নিজের দোকানের প্ল্যানিং নেই, এই তো? উনি ওখানে রেশন ডিলার কিভাবে পাচ্ছে না পাচ্ছে আমরা তো ওনাকে। না, আপনার তো একটা বিষয় দেখা দরকার যে বিল্ডিংটা সঠিকভাবে নির্মাণ করছে কিনা, জমির শ্রেণীটা সেটা বাগান বলে উল্লেখ থাকলে সেখানে আদৌ দোকান করা যায় কিনা। আমাদের কাছে এখনো তো সেরকম কোনো তথ্য আসেনি। আচ্ছা, আমাদের কাছে এখনো সেরকম কোনো তথ্য আসেনি যে এ পাচ্ছে, এর ভিত্তিতে বিল্ডিং করছে বা ওখানে ও পেয়েছে। আমাদের কাছে পঞ্চায়েতে এরকম কোনো তথ্য আসেনি এখনো। নিশ্চয়ই অভিযোগ জানানো। স্যার, এই বলছি একজন মানুষকে যারা চিনলেন না, তার বাগান বাড়িতে। আমার কথা হচ্ছে, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমার যতখানি যা করার দরকার ততক্ষণ স্টেপ। আপনিও তো এর আগে এই ধরনের একটা মাস পিটিশন করেছিল, সেখানে তো আপনিও তো রিসিভ করেছিলেন যে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে, উনি এখানকার বাসিন্দা নন, কৃষ্ণনগর দিকনগরের বাসিন্দা। ওনারা যেটা সই করেছেন দেখলাম, আপনার সইও রয়েছে। 2 নম্বরই হোক বা একটা মিথ্যে আধার কার্ড বানিয়ে নিয়ে এসে এইভাবেই শংসাপত্র দিয়ে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা অন্যায় তো সংগঠিত করতে পারে। তাহলে এই সরকারি দপ্তর থেকে সেক্ষেত্রে কোনো আধার কার্ড জমা রেখে কোনো শংসাপত্র দেওয়ার ব্যবস্থা নেই। আর যেখানে সাধারণ মানুষকে চেনা যায়, একজন জনপ্রতিনিধি, গ্রামের সকলেই সকলকে চেনে, সেক্ষেত্রে এই মানুষটিকে কেউ কখনো চেনেনি, এমনকি তার বাড়ি ঘর দৌড় এখন হচ্ছে। এবং তার দোকানের আরেকটি কথা প্রধান স্বীকার করলেন, সেটা হচ্ছে যে তার যে বাড়িটা মানে দোকান, রেশন ডিলারশিপের যে দোকানটা তৈরি হচ্ছে, সেই দোকানটাও কিন্তু এখনও পর্যন্ত স্যাংশন হয়নি, বা বিল্ডিং প্ল্যান বা অন্যান্য কিছু অনুমোদন সেখানে কিছু পায়নি। তাহলে কি শুধুমাত্র এই রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্যই এই তৎপরতা? প্রধান কি তাহলে বকলমে তাকে সহযোগিতা করছেন? আমরা কথা বলবো পরবর্তীকালে খবরে, যিনি আজিজুল পাসার আছেন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি 50,000 টাকা চেয়েছিলেন বলে দাবি করছেন এখানকার যারা বঞ্চিত রয়েছেন সেই সমস্ত মানুষ, তারা জানেন যে পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা আসলে তার এলাকার মানুষজন পাবেন, আর রেশন ডিলারশিপ তো এলাকারই মানুষই পায়, এটা তো স্বাভাবিক। সেক্ষেত্রে কৃষ্ণনগর থেকে তাকে আসতে হবে কেন? এই সমস্ত নানা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সামিল হয়েছেন যারা। আমরা শোনাবো তাদের কথা। দাদা, সমস্যাটা কী হয়েছে? আমি বাংলাদেশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুর গ্রামের একজন বাসিন্দা। আমি একজন কৃষক, সাথে ছোট একটা ব্যবসা করি। বিগত 1 বছর আগে একটা রেশন ডিলার বিজ্ঞপ্তি জারি হয়, সরকারি বিজ্ঞপ্তি অনুসারে আমি জানতে পারি। আমি আমার স্ত্রীর নামে, এই গৌরীদাস বিশ্বাসের নামে আমার গ্রামের কিছু মানুষ এই অ্যাপ্লিকেশন করে। এর বেশ কিছুদিন পরে শান্তিপুর বিডিও অফিস থেকে এরিয়া ইন্সপেক্টর, ফুড এরিয়া ইন্সপেক্টর আজিজুল পাশা ইনকোয়ারির নোটিশ পাঠায়, এবং
28-29 তারিখে আমাদের সেই ইনকোয়ারি হয়, তাতে সমস্ত কিছু মাপজোপ করা হয় এবং আমার স্ত্রীকে দিয়ে বেশ কিছু কাগজপত্র এবং সাদা কাগজে সই করে নেওয়া। সাদা কাগজে কেন সই করতে গেলে? সাদা কাগজে সই করার আমি রেশন ডিলার পাওয়ার তাগিদে সেটা এই অন্যায় বিষয়টা সেই কারণে আমি মেনে নিই। তো তারপরে আপনার কাছে কোনো টাকা পয়সা হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা চাই। কে চায়? আজিজুল পাশা আচ্ছা। বলে এই রিপোর্ট ঠিক করে দেবো, নালে ঘর ছোট। পরে আমি ইনকোয়ারিতে গিয়ে দেখতে পেলাম কৃষ্ণনগরে যে আমার ঘর ছোট দেখানো হয়েছে, হাইট কম দেখানো হয়েছে, টিনের ছাউনি দেখানো হয়নি এবং আমাদের সঙ্গে যারা আমার এলাকায় করেছিল তাদেরকেও পুরো ক্যান্সেল করেছে ঠিক একই রকম কায়দায়। আচ্ছা, তো আজকে যে আপনারা মূলত যেটা প্রধানের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিভাবে দিলেন, তা সেই সদুত্তর পেয়েছেন? না, তিনি তো পুরো অবৈধভাবে দিয়েছে, একদম পুরো টাকা পয়সাকে দিয়েছে। আমি এক সপ্তাহ আগে পঞ্চায়েতে এসেছিলাম এটা জানার জন্য, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আমি এই সমস্ত কাগজ, উনি যে কৃষ্ণনগরের নির্মাই পাত্র যে বাসিন্দা, আমি সমস্ত ডকুমেন্টস হাতে পুরো মেনে আজকে এই আমার গ্রামবাসীকে নিয়ে আমি এই সামিল হই। এই গ্রামে আপনি শুধু তো নয়, আরো মানুষ তো আবেদন নিশ্চয়ই। করেছিলেন, তারাও কি একইভাবে হ্যাঁ, বঞ্চিত হয়েছে, একইভাবে বঞ্চিত। অথচ উনি কৃষ্ণনগর থেকে এসে এটা হ্যাঁ, পেতে চলেছেন। হ্যাঁ, পেতে চলেছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি লিখিত অভিযোগ জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ, লিখিত অভিযোগ কোথায় হয়েছে। কোথায়? আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি এবং কি জেলা শাসককে জানিয়েছি। তিনি- তার প্রমাণপত্র আমার কাছে রয়েছে। তারা কি এখনো পর্যন্ত বলছে? এখন পর্যন্ত আমার কাছে কোনো সদুত্তর আসেনি। কি মনে হচ্ছে এর পিছনে কি থাকতে পারে? এর পেছনে একটা বড় চক্র রয়েছে, টাকা। মানে এই রেশন ডিলারশিপ হ্যাঁ, পাইয়ে দেওয়ার একদম জন্য পুরো এ টু জেড একদম টাকার চক্র চলছে। দায়িত্ব রয়েছে, কি বলবেন এই বিষয়টা? বিষয়টা ঘোরতর অন্যায় এবং এই অন্যায় চক্রটা আগে থেকেই খেলেছে। এর সঙ্গে পঞ্চায়েত প্লাস আপনার ফুড ইন্সপেক্টর জড়িত। এই যে সরাসরি টাকা চেয়েছে 50,000 টাকা বলা হচ্ছে, কিন্তু এমনি কষান মানি যেটা জমা রাখতে হয় সরকারের, সেটাও কিন্তু 50,000 টাকা গুলিয়ে যায়নি তো? এই বাদে কি টাকার কথা বলেছে? না না না, ওটা তো থাকবে অ্যাকাউন্ট। হুম, যে 50,000 টাকা ওকে দেখাতে হবে সেটা ব্যাংক অ্যাকাউন্ট। তা বাদেও ব্যক্তিগতভাবে টাকা চাওয়া হয়েছে। কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো দায়িত্বে রয়েছেন তৃণমূলে, তো সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমরা এর বিষয়ে ঘোরতর বিরোধী। আমার এলাকার লোক যে কেউ পাবে, আমরা কোনো পার্সোনালিটি ব্যাপার নেই, সেটা ছোটো কুলিয়া বড় করামচা। আচ্ছা, আরেকটা কথা বলুন, এলাকার যারা আবেদন করেছিলেন প্রত্যেকেরই এটা খারিজ হয়ে গেছে। আউট করা হচ্ছে এবং অফিসে গেলে বিভিন্ন রকমের ভয় দেখানো হচ্ছে। এই তোমার ঘর এই লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, 50,000 টাকা দিতে হবে, এরকম বিভিন্ন রকম ভয় দেখিয়ে তাদের আউট। আরেকটা বিষয় যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে, এটা তো আরো বড় অপরাধ। হ্যাঁ, এটা একটা ক্রাইম। ও ওখানে লিখবে যে আমি এই ব্যাপারে উপযুক্ত নয় বা এরকম কিছু লিখে ও জমা দেবে। বিগত দিনে তো আপনাদের তৃণমূলের পঞ্চায়েত ছিল, এই পঞ্চায়েত, সেক্ষেত্রে কি নিয়ম হতো শংসাপত্র দেওয়ার আগে ডকুমেন্টস রাখা হতো? আপনি তৃণমূলের পঞ্চায়েতের একটা প্রধান দেখান এরকম কোনো ঘটনা ঘটিয়েছে তারা, একটাও পাবে না। সেক্ষেত্রে যে নিয়ম চলতো এখন কি সম্পূর্ণ ভিন্ন নিয়ম চালাচ্ছে? ভিন্ন নিয়ম চালু হচ্ছে। তা না হলে যে লোক কৃষ্ণনগরের বাসিন্দা, এখানে ট্যাক্স নেই, তার নামে কি করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হবে? কি মনে করছেন এর পিছনে কি হচ্ছে? এর পেছনে সব পুরো আছে। সেটা তো ধরানোর জন্য চেষ্টা করবেন তো? হ্যাঁ, তা তো করবো। আপনার নাম পরিচয়? সাধারণ ঘোষ, আমি এখানকার তৃণমূলের তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেক। তো কি বলবেন এই বিষয়টি, কিভাবে দেখছেন? আমি বিষয়টা জানতাম না, আজকে জানলাম, সব কিছু ঘেটে দেখলাম। ওনাকে যেদিন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয়েছে 23 সালের 428 মেমো নম্বর 23 সালে, 23 সালে ওনাকে অনেক নথিপত্র ঘেটে দেখা গেছে 23 সালে ওনার ভোটার কৃষ্ণনগরে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু এখনও মানে সবে 24 সালে ওনার ভোটার লিস্টে নাম উঠেছে। যখন ওনাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হলো, তাহলে ওনাকে কী হিসাবে দিল? আমাদের অঞ্চলের গ্রামবাসীরা যদি কোনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে যায়, ওনাকে ট্যাক্সের রসিদ মাস্ট দেখাতে হয়। কিন্তু বিগত দিনে আমাদের তৃণমূল পরিচালিত সরকারও তাই একই নিয়ম ছিল, এখনও একই নিয়ম ছিল, ট্যাক্স ছাড়া কোনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয় না। কিন্তু প্রধান এখানে পুরো মিথ্যা কথা বললো। আরেকটি বিষয়, ডকুমেন্টস ছাড়া সার্টিফিকেট দিয়ে দেওয়া যায়? না, দেওয়া যায় না, আগেও বিগত দিনেও কেউ পায়নি, এখনো গ্রামবাসীরা আসে ডকুমেন্টস না রেখে? না, গ্রামবাসী না রেখে ট্যাক্সের রসিদ অন্তত দেখা হয়, ট্যাক্সের রসিদ মেমো নম্বর খাতা লেখা হয়। না, আদৌ তিনি দেখলেন কি না? সেই জন্য তো ডকুমেন্টস এক কপি জমা রাখার কথা। না, এখানে তো বললাম তো, উনি পুরো মিথ্যা কথা বললেন। হয়নি। 23 সালের ডিসেম্বর মাসে উনি যে 428 মেমো নম্বর, তখন ওনার ভোটার লিস্টের নাম কিন্তু কৃষ্ণনগরেই রয়েছে।
তখন ওনাকে দেওয়া হলো। এটা পুরো চক্র চলছে, এটা টাকা পয়সার খেলা চলেছে এখানে, বোঝাই যাচ্ছে। এখানে ওনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তো আজকের পরে উনি কি কিছু দেখাতে পারলেন প্রমাণ? না, উনি আগে তো কোনো প্রমাণপত্র দেখাতে পারেন। আচ্ছা, তো কি চাইছেন এরপরে কি করবেন? না, এটার একটা অন্যায়ের বিরোধ করতে হবে। আমরা চাই দলমত নির্বিশেষে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কিছু নয়, আমাদের গ্রামবাসীরাই যেন এই রেশন ডিলারটা পায়, তার সুব্যবস্থা করতে হবে। এটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজ সরকার, তৃণমূলের মেম্বার, বাগাসরা। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি,